এইচএসসি লাইফের বোর্ড পরীক্ষার আগে, বোর্ড পরীক্ষাকে অনেক পড়া, তখন পড়তে হবে, সারাদিন রাত পড়াশোনা করতাম। তো হঠাৎ করে ওই সময় ময়মনসিংহ থাকতাম, হঠাৎ করে রাতের বেলা কারেন্ট চলে গেছে, রাত 9টা বাজে কারেন্ট চলে গেছে। তো আমরা তখন দুতলা একটা বাসা ভাড়া থাকতাম। তো কারেন্ট চলে গেছে, এখন বাসার মধ্যে মোমবাতিও নেই, মোমবাতি কিনতে যাওয়া লাগবে। তো মোমবাতি কিনতে যাব, সে মোমবাতি কিনে এনে ধরাবো, তারপর সময় নষ্ট হবে। আমি কি করছি, আমি তো ওই সময় তো ওই ট্রেন্ড ছিল না যে মোবাইলের মধ্যে ছবি তুলে সেটা পড়তে পড়তে যাবো, আসলে ওইরকম ট্রেন্ড তখনও তৈরি হয় নাই। অ্যান্ড্রয়েড ফোন ছিল, বাট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবি তুইলা সেটা দিয়ে যা পড়া যায় এই আইডিয়া ছিল না। অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা অত ভালো ছিল না যেটা আমরা পড়তে পারবো, ঠিক আছে। তো কি করলাম জানো, ওই হাতের মধ্যে একটা নোট নিয়ে, আমি নোট করতাম, ওই নোটটা নিয়ে আমি নিচে নেমে গেলাম। পাশে একটা সেলুন ছিল, এই সেলুনের জেনারেটর ছিল, ওই সেলুনের জেনারেটর ছিল, সেই সেলুনের ভিতরে ঢুকে গেলাম। সেলুনের ভিতরে ঢুকে হাতের মধ্যে আমি ভাবটা এমন দিলাম যে আমি কি করবো, আমি মানে চুলদারি ঠিক করব, এই ভাব দিয়ে আমি হাতের মধ্যে নোট, সাদা নোট, এরকম সাদা হাতের মধ্যে নোটটা নিয়ে আমি সেলুনের মধ্যে যাই পড়তেছি, ঠিক আছে, এরকম করে পড়তেছি। একটা মানুষ পড়াশোনা করলে তো কেউ কখনো না করে না, তাই না? আমরা তো কেউ না করে নাই। তো মোটামুটি 15-20 মিনিট পড়ার পরে দেখলাম যে কারেন্ট আসে, তারপর আমি আমার বাসায় গেছি। তো আমি মোমবাতি কিনবো, মোমবাতি কিনে পড়বো, এত সময় নাই ভাই। তা আমি নাইমে গেছি, নাইমে স্কুল উঠে গেছে, পড়ে পড়ার পর বাসায় গেছি। প্রেশার ছিল পড়াশোনা করার মাথার মধ্যে। এখন প্রেশারটা কি, এটা কি প্রেশারটা কি মানে কোনো মানে এক্সটার্নাল প্রেশার না, প্রেশার আমি নিজেই ক্রিয়েট করে নিছি। আর তখন আমার কাছে আমার প্রেশার মনে হয় নাই, বেসিক্যালি মনে হয় না যে এটা প্রেশার, বাট এটা আমার কাছে মনে হয়েছে আমাকে এটা করতে হবে, কারণ আমার সামনে পরীক্ষা। তুমি যখন তোমার গোল সেট করে ফেলবা, তখন দেখবা তুমি এইভাবেই আগাবা, তখন তোমার কোনোভাবে তোমার কাছে অভাব মনে হবে না। তুমি সবকিছুর মধ্যে তুমি কি করে পারবা, তুমি তোমার পসিবিলিটিস বের করে নিতে পারবা। কি বলছি বুঝছো? তুমি তো গোল ঠিক করো, গোল ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।